হ্যালো বন্ধুরা, চলে এলাম আবারও একটি নতুন ব্লগ নিয়ে। আমি ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। তো আজ সোজা চলে এসেছি একদম স্প্ল্যানেটে। এখান থেকে শ্রীলেদার্স থেকে জুতো নিয়ে সোজা চলে রওনা দিয়েছিলাম শ্বশুরবাড়ির দিকে। তো ধর্মতলা থেকে আজকে বাস ধরেছি, প্রথমবার আজকে বাসে যাচ্ছি, প্রত্যেকবার আমরা ট্রেনেই যাই। তো ভাবলাম যেহেতু আজকে আমরা ধর্মতলায় চলেই এসেছি, এখান থেকে একদম বাড়ি চলে যাব, আর বাড়ি গিয়ে পুরো সারপ্রাইজ দেবো। বাড়িতে মা বাবা জানেন না যে বাড়িতে যাচ্ছি। তো চলেও এসেছি, আগে চলো নিজের ঘরে যাই। তো বাড়ি ফিরতে অনেকটা রাত হয়ে গেল, তার কারণ অনেকটা দেরি করেই আমরা গাড়িতে উঠেছি। তো হঠাৎ করে প্ল্যান, তো মানে কোনো প্ল্যানিং ছিল না বাড়িতে যাব বলে। তো যাই হোক, দোকান যেহেতু শ্রীলেদার্স গেছি, তখন হঠাৎ করে প্ল্যান হলো যে চলো বাড়ি চলে যাই। তো সেইভাবেই আমাদের চলে আসা। তো এখন চলো আগে আমার ঘরে ঢুকি, একটা নতুন জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো এটা হলো আমার নতুন খাট। এটা একদমই আমার পছন্দে, আমার ডিজাইনে বানানো। মানে আমার অনেক দিন থেকে এটা ইচ্ছে ছিল এই খাটটা বানানোর। তো মনে মনে অনেক দিন থেকে প্ল্যানিং ছিল। তো ফাইনালি আমি এই খাটটা বা মানে অর্ডার দিয়ে বানাতে পেরেছি। তো করব করব করে কোনো না কোনো কারণে এটা হচ্ছিল না। প্রায় মানে এটা বানাতে অনেকটা সময়ও লেগেছে, 1 মাস নিয়েছে। তো অনেক দিন হয়েছে এটা বানানো হয়েছে, তো আমি যেহেতু বাড়িতে আসিনি সেই জন্য তোমাদের সাথে শেয়ারও করা হয়নি। তো এটা বানানো হয়ে গেছে অলরেডি 3-4 মাস হয়ে গেছে। তো আমি 3-4 মাস পরই বাড়িতে এলাম। তো সেই জন্য তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি আমার ঘরের নতুন ডিজাইন খাট। এটা পুরো ওয়াল সেট করা, তার সাথে আমি এই যে ল্যাম্প বক্সটা করেছি তার সাথে একটা আমি মিরর লাগিয়েছি। তার কারণই হচ্ছে আমার আলাদা করে ড্রেসিং টেবিলের দরকার নেই, সেটার জন্য আমাকে আলাদা জায়গা দিতে হবে। তো আমার মনে হলো ল্যাম্প বক্সের সাথে যদি আমি এখানে একটা আয়না দিয়ে দিই তাহলে অনেকটা বেশি ভালো লাগবে। তো আর এটা হাইড্রোলিক করা হয়েছে। কাঠটা অনেকটাই বড়, অনেকটা বড় সাইজেরই দেওয়া হয়েছে। তো এখনও এখানে কোনো রকম বেড রাখা হয়নি, কারণ আমি ছিলাম না, সেই জন্য মা বাবা কিছু সাজায়নি, কারণ আমার জন্য রেখে দিয়েছে। তার মাঝখানে শিবু অনেকবার এসেছিল, ও তাও খাটটা সাজায়নি, কারণ ও জানে যে আমার খুব ইচ্ছে যে আমি নিজের হাতে এসে সাজাই। তো সেই জন্য করা হয়নি কিছু। তো এখানে এই দেখো কাজটা একটু ঘোলাটে হয়ে আছে, কাজ করার পর মোছা হয়নি, কিন্তু এখানে একটা লাইটও দেওয়া হয়েছে। তো তারটা এখনও সেট করা হয়নি ঠিকঠাক। আর এটা সাধারণত এখন প্লাই দিয়ে তৈরি হয় বিভিন্ন রকম ডিজাইনের। তো আমার প্রথম থেকে ইচ্ছে ছিল যে প্লাই দিয়ে নয়, আমি এটা কাঠ দিয়ে করব, একদম নতুনত্ব রকম, একটু নতুনত্ব। হয়তো অনেক জায়গায় হচ্ছে, ঠিক আমার জানা নেই, কিন্তু আমার চোখে পড়েনি এখনও। আমার হঠাৎ মনে হলো যে কাঠ দিয়ে তৈরি করলে কেমন হয়। সিরিয়াসলি ফিনিশিং এত ভালো করেছে, এত সুন্দর কাজ করেছে না, প্রত্যেকটা ডিজাইন মানে নিখুঁতভাবে করেছে। হয়তো ক্যামেরায় এতটা বোঝা যাচ্ছে কি না আমি জানি না তোমাদের, কিন্তু সামনে থেকে সিরিয়াসলি বলছি মানে ভীষণ মানে শাইন যাকে বলে, মানে গ্লো দিচ্ছে এত, মানে কাঠটা যে মনে হচ্ছে যেন একদম পুরো প্লাস্টিকের কিছু একটা এই রকম। এখানে 3টে থাক দিয়েছি আমি ড্রয়ারের, তো এখানে কিছু রাখা যাবে সেই কারণে এটা রেখেছি। আর এই আয়নাটার পেছনে বক্স দিতে বলেছিল, কিন্তু বক্স দিলে একটু এগিয়ে আসবে বলে ল্যাম্প বক্সটা ছোটো হয়ে যাবে, সেই জন্য আমি বক্স দিইনি, নিচে ড্রয়ার দিয়েছি, আমার যথেষ্ট তার জন্য। আর এই দেখো আরেকজন তো পুরো একদম পা উঠিয়ে বসে আছে আনন্দে। আমি এসেছি এখন ঘরটাকে আর একটু সাজাবো। তো ওই সাইড দিয়ে ইচ্ছে আছে পরে ওয়ার্ড্রপগুলো করব, তো আপাতত এটা করা হলো। আর ওয়ার্ড্রপগুলো আমি প্লাই দিয়ে করব, কারণ ওগুলো বেকার কাঠে খরচা করে লাভ নেই, মেন হচ্ছে খাট। তো সেই জন্য খাটটাই আমি কাঠ দিয়ে গদি তৈরি করা হয়েছে। এই বাবারই এটার মধ্যে এটা কি করে তুলবে গো? কত কত কিলো তুলো আছে এটাতে? 35 বাবা বলেছে 35 কিলো, মনে হয় 30 না 35 বলেছিল। এ বাবা রে, এই গদিতে শুলে তো শরীর অসুস্থ। ঠান্ডা মানে একটা ব্যাপার হয় না, সবসময় তো এর ব্যাপার একদম সব দিনের জন্য না। এই আমি একবারও বাড়িতে দেখি সে লোকাকে যে আমার রাত ঘুরিছে এমন যা করবে। এই তুই কোথায় গেলি নিচে? তাকে মাদার করে লোককে ডাকিয়েছে, কত বড় গদিটা।
আমকাটা 15 কেজি, 15 কেজিটা সব থেকে ভালো। কত হালকা উঠে হ্যাঁ রোদে আরামও আছে, রোদে দিতে হবে। এটা রোদে দিতে পারবে তুমি সহজে? সহজে, এটা রোদে দিলে আরো ইয়ে এটা হয়ে যাবে। সহজে কষ্ট করে আমি ধরবো? এটা কোন আচ্ছা দিদির চশমার ফ্রেমটা খুব সুন্দর হয়েছে। কোথা থেকে নিয়েছিস রানী? লেন্স কার্ট। হ্যাঁ লেন্স কার্টের ইয়ে আলাদা। একটা সাথে একটা ফ্রি না? হ্যাঁ, আর একটা তো ছিল আগে যেটা পরতাম, সেটা চেঞ্জ করে দিয়েছি। মানে সেটা ঘরে আছে, এটা ইউজ করছি। দিদিভাই সরা না সেটাও কিন্তু একটা কথা। কতগুলো হবে খালি এটা হচ্ছে main কথা। কোনটা কালার? তো এখন দেখছি যে ওখানে যে বড় গদিটা আছে সেটা এতটাই উঁচু এবং উঁচু নিচু হয়ে আছে, তো সেটাতে খুব শুতে গেলে অসুবিধা হবে। তো সেই জন্য যে আমার পুরনো গদিটা আছে সেটা ওপর দিয়ে দিলাম, তাহলে একটু সমান হবে। তো কাল তো রাতে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম খেয়ে দিয়ে। তো পরদিন সকালে চলে এলাম একটু গাছগুলোকে দেখতে। তো দেখো কত বেগুন হয়েছে, কুমড়ো ডাঁটা, পুঁই ডাঁটা, লাউ গাছ, কত রকম না কিছু হয়েছে। তো যাই হোক সেগুলো একটু দেখে নিলাম আর চলে এলাম চা খেতে। তো চা করে নিচ্ছি সকালে, ব্রেকফাস্ট এখনও দেরি আছে। তো অনেকটা সকালেই আজকে উঠে গেছি, ঘুম ভেঙে গেছে, খুব তাড়াতাড়ি কাল শুয়ে পড়েছিলাম। তো যাই হোক একটু মধু দিয়ে চা খেয়ে নিই দুজনে, তারপর দিনের বাকি কাজগুলো হবে। তবে আমাদের কালই রওনা দিতে হবে কলকাতার দিকে। আজকে আমি একদিনের জন্য এখানে এসেছি। তো সকালে ব্রেকফাস্ট করে উঠতেই দেখছি বাবা খাসির মাংস নিয়ে পৌঁছে গেছেন। তো বাড়িতে এলে খাসির মাংসটা একটু বেশি খাওয়া হয়। তো চলো রান্নাটা বসিয়ে দিলাম সকাল সকাল, কারণ অনেক কাজ আছে, কিছু গোছগাছ বাকি আছে, একটু বাইরে যাওয়ার ব্যাপার আছে। তো তোমরা সবই জানতে পারবে আস্তে আস্তে। তো সেই জন্য আজ এখানে আছি, কাল তো বেরিয়ে যাব বললাম। তো কিছু জিনিস নেওয়ার আছে, তাই বাড়িতে এসেছি আজকে। তো মা এদিকে সবজি কেটে দিচ্ছেন, শাক, মাংস, মাছ করতে হবে, কারণ বাবা তো মাংস খান না, তো সেই জন্য বাবার জন্য মাছ করতে হবে। আর দেখো আমার ছেলের হঠাৎ কী হয়েছে, পেঁপে খেতে খুব ভালোবাসে, তো তার জন্য তার টামি পেঁপে কেটে দিচ্ছে। যাই হোক আমার ভয়েসটা হয়তো একটু অন্যরকম লাগছে, কারণ গলার অবস্থা খুব খারাপ, আর ভয়েস দেখলেও আমার খুব কষ্ট হচ্ছে, কারণ গলাটা আমার অনেকটাই বসে গেছে। আর এই রকম ওয়েদার চেঞ্জে না সত্যি প্রায় লোকেরই খুব খারাপ হয়ে যাচ্ছে অবস্থা। তো যাই হোক বাবার জন্য আগে মাছটা নামিয়ে, চুনো মাছও আছে সেটাও একটু টক করে নেব। আগে চলো মাছগুলো ভেজে ওঠাই। তো এদিকে চলে এলাম মাংস রান্নার দিকে। মাছটা ঝাল করেছি আর চুনো মাছের টক করে নিলাম, আর এদিকে এখন মাংসটা বসিয়ে দিই। তো পেঁয়াজগুলো কুচো করে ভাজা করে নিচ্ছি, আর মাংসটাকে দই সমস্ত মশলা দিয়ে একটু মাখিয়ে রেখেছি অনেকক্ষণ হলো। তো যেহেতু খাসির মাংস সেহেতু প্রেশারে একটু সিটি দিয়ে নেব ভাবছি, কারণ কষে রান্না করতে অনেকটা সময় লেগে যাবে, তাই হালকা কষে নিক তারপর প্রেশারে দিয়ে দেবো। তবে খাসির চর্বিগুলো প্রেশারে দিলে গলে যাবে, তো সেই জন্য চর্বিগুলো আলাদা করে তুলে রাখছি। আমি রান্না করলে চর্বিগুলো সবসময় আলাদা করে তুলে রাখি, কারণ সেগুলো তো নরম, একটা সিটিতেই পুরো গলে গিয়ে তেল বেরিয়ে যাবে, তো সেই জন্য আলাদা করে তুলে নিয়েছি। আর একটু বড় বড় করে রসুন দিয়েছি, আমার মাংসে রসুন খেতে খুব ভালো লাগে, তো সেটা ভেবেই 2-4টে রসুন দিয়ে দিয়েছি। আর আলুগুলো যেহেতু হালকা ভেজে নিয়েছিলাম তাই প্রেশারে দিয়ে দিলাম, তাহলে নরম হয়ে যাবে। তো চলো প্রেশারে বসিয়ে দিই, 1-2টো সিটি পড়লেই মাংস পুরো রেডি, কারণ অনেকক্ষণ আমি কষিয়ে নিয়েছি।
তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। চলো আজকের মতো বাই।